তো একটা ব্যাপার হচ্ছে যে আমি সজল বিডি পিজন লাভার, আমার কাজই হচ্ছে মানুষের পাওনা সম্মান বুঝিয়ে দেওয়া। বাহাদুর ভাইকে আমি মালাটা পরায় সম্মানিত করতেছি, সবাই একটা তালি দিতে পারি আমরা, এটা আপনাদের সম্মান, ঠিক কিনা? রাজশাহী সম্মান। এই নরের পেটের মধ্যে একটা বিশাল বড় আপনার বলের মতো আছে, বলতে পারেন টিউমারের মতো আছে। এখানে কাণ্ড দেখেন, আমাদের সিলভার কবুতর থেকে খাকি বাচ্চা আসছে, দেখছেন? ওর বাবা মা কিন্তু সিলভার বাচ্চা আসছে খাকি। এইদিকে আমাদের এই সবজি মাদিটা ডিম পেড়ে অনেক বেশি দুর্বল হয়ে গেছিল, দুর্বল হয়ে যাওয়ার কারণে আসলে ওকে আমরা আলাদা একটা সিঙ্গেল খাঁচায় এনে রাখছি। তো এই যে এখন আমি ওকে একটা ক্যালটেট খাওয়াই দিব, আমার ওকে আরো বেশ কিছুদিন আসলে ক্যালটেট খাওয়াতে হবে। এইদিকে আমাদের ছাপচিলা কবুতর আমরা জোড়া দিছিলাম, প্রথমবার এই নটটা নিজের ডিম নিজেই খেয়ে ফেলছিল, এখন মাশাআল্লাহ ও ডিম পারছে, ডিমের পরে বাচ্চা ফুটাইছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আমার হাতে এখন যে কবুতরটা আছে এই কবুতরটার নাম হচ্ছে বাহাদুর। তো এই কবুতরটার নাম কেন বাহাদুর, এর পিছনে কিন্তু একটা রহস্য আছে, একটা কাহিনী। তো এই কবুতরটা আমি যার থেকে আসলে নিছিলাম তার নাম হচ্ছে বাহাদুর, তো এই কারণে আমরা কিন্তু এই কবুতরটাকে বাহাদুর বলে ডাকি। আমি রাজশাহী গিয়েছিলাম কিছুদিন আগে, শুধুমাত্র এই কবুতরটা যার তার প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়ার জন্য। কেন বলতেছি কথাটা, চলেন আগে আপনার রাজশাহীতে যে কার প্রাপ্য সম্মান বুঝিয়ে দিলাম সেটা আপনাদেরকে দেখায় আসি, চলেন। দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন আমার কিছুদিন আগে একটা গেম হয়েছিল, গেমটা ছিল 42 কিলো 2 দিন আরাফাত ভাইয়ের সাথে। তো বাহাদুর ভাইয়ের থেকে আমি অনেকদিন আগে একটা কবুতর নিছিলাম, তো ওই কবুতরের বাচ্চা আপনার ওই গেমের মধ্যে আসছে আমার বাসা। একটা ব্যাপার হচ্ছে যে আমি সজল বিডি পিজন লাভার, আমার কাজই হচ্ছে মানুষের পাওনা সম্মান বুঝিয়ে দেওয়া। তো বাহাদুর ভাইয়ের যেহেতু একটা কবুতর আসছে, বাহাদুর ভাইকে আমি মালাটা পরায় সম্মানিত করতেছি, সবাই একটা তালি দিতে পারি আমরা, এটা আপনাদের সম্মান, ঠিক কিনা? রাজশাহীর সম্মান। আপনাদের রাজশাহীর কবুতর আমি ঢাকার কবুতর দিয়ে পেয়ারিং করছিলাম, পেয়ারিং করার পরে ওই বাচ্চা গেমে আসছে। আর আমাদের এখানে ওপেন সাইড গেম হয় ভাই, গেমে কবুতর আসা সহজ বিষয় না। 2 দিন ছিল খেলাটা, 2 দিনই আলহামদুলিল্লাহ আপনার কবুতর আসছে। বাহাদুর ভাই, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো, মনে আনন্দ লাগতেছে। কিন্তু আপনি যে নর বলে মাদি দেন, এটার কি হবে? হয় যায় ভাই, আপনি এই যে রিয়েল কে নর বলে মাদি দিচ্ছেন, মেলা কবুতর চিনা যায় না, হয় যায়। এতদিন ধরে কবুতর ঘেটে দাড়ি পাকায় যদি বলেন চিনা না তাহলে হয়, সব জিনিস বোঝা যায় না। আচ্ছা, এই বিষয়ে এখন থেকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ঢাকার মানুষ এসে কেউ কবুতর চাইলে ঠিক আছে, মনে করেন ফালতু একটা কবুতর ধরা যায় না, এটা ভালো কবুতর, হ্যাঁ ওটা বেকায়দা হয়ে যায় ভাই, কাস্টমার থাকে মেলা। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন বাহাদুর ভাই যেন এরকম সম্মান আরো পায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দর্শকবৃন্দ, আসলে আমরা এই কবুতরটা যখন পাল্লায় ভালো করতেছিল এবং আমরা গেমেও সিল খাওয়াই যখন, তখন আমরা চিন্তা করছিলাম যে এই কবুতরটা যদি ভালো রেজাল্ট করে, শেষ পর্যন্ত টিকে থাকে, তাহলে আমরা আসলে উনাকে মালা পরায় উনার পাওনা সম্মানটা বুঝিয়ে দিই। আমি সেটাই করছি। তো আপনারা সবাই এই কবুতরটার জন্য দোয়া করবেন, এই কবুতরটা যেন পরবর্তীতে আমার বাসায় বংশ বিস্তার করে এবং ওর বাচ্চা কাচ্চাও যেন ভালো রেজাল্ট। আরেকটা কথা হচ্ছে কি যে আপনার, আমি আসলে গেম খেলার আগ পর্যন্ত কবুতরের সাথে মোটামুটি একটা আমার সম্পর্ক ছিল। রিসেন্ট ডেজে আমার কবুতরের সাথে সম্পর্কটা একেবারে নায়ের কোঠায় চলে গেছে। আমি বেশ কিছু আমার গেমে আসা কবুতর পেয়ার দিছি, আপনাদেরকে পেয়ার গুলা দেখাই আসে। এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা নর, এবং এই নরটা যে আমি পাল্লা দিছি, ঠিক আছে, এই নরের পেটের মধ্যে একটা বিশাল বড় আপনার বলের মতো আছে, বলতে পারেন টিউমারের মতো আছে। তো ওকে টিউমারটা নিয়েই এবার পাল্লা দিছি। আমি আসলে আমার কোনো কবুতর ওইভাবে বসায় যাই না, গত বছর একটা কবুতর শুধুমাত্র বসাইছিলাম। তো এই বছর যদি বসাই, শুধুমাত্র আমার এই নটটাকে বসাবো, না হলে আমি কোনো কবুতরকেই বসাবো না। তো এই দুইটাই গেমে আসা কবুতর জোড়া দিছি, তারপরে এইখানে আবার জোড়া দিছি। দেখেন এইখানে আমাদের জুলফিকার মাদির সাথে যে নটটাকে জোড়া দিছি, এই নটটা প্রায় আপনার আমার বাসায় 3 বছর ধরে পাল্লা খাইছে। কিন্তু মজার কথা বা দুঃখের কথা যেটাই বলবেন, ওর একটাও বাচ্চা করা হয় না। এবার প্রথম আসলে ওকে পেয়ার দেওয়া হয়েছে প্রথমেই, শুরুতেই, কারণ কোনোবারই আসলে সিরিয়াল পায় না। আর সাথে আমার একটা জুলফিকার মাদি দিছি, তারপরে এইখানেও আমার কবুতর জোড়া দিছি, দেখাই আপনাদেরকে। এইখানেও আমাদের আসলে 2 প্যাটার্নের জুলফিকার জোড়া দিছি, 2 প্যাটার্ন। এখানে নটটাও জুলফিকার, মাদিটাও জুলফিকার, কিন্তু তারপরেও আসলে এরা কিছু জায়গায় একটু আপনার 100% অ্যাকুরেট না। কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে মনে করেন নরের বাবা আলাদা ছিল, মাদির বাবা আলাদা ছিল, কিন্তু দুইটাই আমার জুলফিকার কবুতর। তো যাই হোক, এদেরকে জোড়া দিছি। মোটামুটি যেই কবুতর গুলো আমার গেমে আসছে, সব কবুতর গুলো আমার জোড়া দেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে এইখানে কাণ্ড দেখেন, আমাদের সিলভার কবুতর থেকে খাকি বাচ্চা আসছে, দেখছেন? ওর বাবা মা কিন্তু সিলভার বাচ্চা আসছে খাকি। এই যে খাকি কবুতর, আমি আসলে এখন আপনারা ভিডিও দেওয়ার আসলে আমি সময় পাই না। আমি আমার আসলে ব্যবসায় একটু মনোযোগ দিছি, এখন ব্যবসার কাজে আবার সময় দিতেছি। মধ্যেখানে কবুতর করে মোটামুটি শীতের বেশ বড় টাইম একটা মনে করেন আপনার কবুতরের পেছনেই দিয়ে ফেলছি। তো এখন চাইতেছি আবার মনে করেন একটু ব্যবসা বাণিজ্যের কথা মনোযোগ দিতে হবে, আসলে জীবন তো চলতে হবে। আর কবুতরটা ভাই আমার শখ, আমার ভালোবাসা এতটুকু, এর থেকে বেশি কিছু না।
যে কারণে নিজের জীবিকাতে একটু আসলে সময় দিই। তো যাই হোক, এই পেয়ারের বাচ্চাটা আমার খুব পছন্দ হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এরকম কিছু সিলভার থেকে খাকি বাচ্চা হয়। এই টাইপের খাকি কবুতর গুলো আমার খুবই পছন্দ হয়। এইখানে আমরা আরো একটা জুলফিকার কবুতর পেয়ার দিছি, কিন্তু জুলফিকার কবুতরের সাথে এখানে বাঘা মাদি জোড়া দেওয়া হয়েছে। কারণ আপনারা সবাই জানেন আমার ম্যাক্সিমাম জুলফিকার কবুতর গুলো হচ্ছে আপনার চিরা গলা টাইপের হয়, সাদা সাদা হয়। তো ওর মধ্যে যেন একটু সবুজ গলা ভাব আসে, এই কারণে আসলে আমরা বাঘা টাইপের একটা মাদি জোড়া দিছি। এখন বাকিটা দেখা যাক বাচ্চা কেমন হয় না হয়। এখন তো বলতে পারতেছি না, বাচ্চা বড় হইলে, বাচ্চা হইলে, এখন ডিম দিছে মাত্র, বাচ্চা হইলে পরে বুঝতে পারবো। আমরা কবুতর গুলা জোড়া দিছি আরো বেশ কিছুদিন আগে, কিন্তু দেখানোর মতো সময় হয় নাই। আর এইদিকে আমাদের এই সবজি মাদিটা ডিম পেরে অনেক বেশি দুর্বল হয়ে গেছিল। তো দুর্বল হয়ে যাওয়ার কারণে আসলে ওকে আমরা আলাদা একটা সিঙ্গেল খাঁচা এনে রাখছি। তো এই যে এখন আমি ওকে একটা ক্যালটেট খাওয়াই দিব। আমার ওকে আরো বেশ কিছুদিন আসলে ক্যালটেট খাওয়াতে হবে, কারণ কবুতরটার ক্যালসিয়ামের অনেক অভাব হয়েছে। কবুতরটা নিচে রোদও পায় নাই খুব একটা। আমি নিচের বক্সে ওকে জোড়া দিছিলাম। তো যেহেতু নিচের বক্সে কবুতর জোড়া দিলে অনেক সময় হয় কি যে রোদের কারণে কবুতরের শরীরে একটা অস্বস্তি তৈরি হয়। তো ওরে আমি একটা ক্যালটেট খাওয়াই দিই। হ্যাঁ, এদিকে আসো বাবা। এইটা কালকে এই কবুতরটা দাঁড়াইতেও পারতেছিল না, কিন্তু এখন মাশাআল্লাহ ভালো অ্যাক্টিভ হয়ে গেছে। দেখি বাবু, ওর একটু যত্নে রাখতে হবে, কারণ যত্নে না রাখলে হয় কি, যখন কোনো কবুতর এরকম মনে করে ডিম পারে, ডিম পাড়ার পরে দুর্বল হয়ে যায়, যত্ন না রাখলে দেখা যায় পরবর্তীতে মনে করেন ওর বাচ্চাগুলো আপনার ভালো হয় না। আর এইদিকে দেখেন, এটা হচ্ছে মাদি, আর ওই যে আমাদের সুরমা কাকিটা হচ্ছে নর। মাদিটা আমার হাতে দেখার পর থেকে সুরমা কাকিটা ছুটাছুটি শুরু করে দিচ্ছে। আসলে কবুতর ওর জোড়ার প্রতি কি একটা ভালোবাসা না। ভালোবাসা এমন একটা জিনিস, আসলে এই ভালোবাসাটা সবার মধ্যেই থাকে, সব জায়গাতেই থাকে, কিন্তু অনেকে অনেক জায়গায় ফিল করে, অনেকে অনেক জায়গায় ফিল করে না। ছেড়ে দিলাম, যাও তুমি এখানেই থাকো। আমার বিশ্বাস ও খুব শিগগিরই ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আর এইদিকে আমাদের ছাপচিলা কবুতর গুলো আমরা জোড়া দিছিলাম। প্রথমবার এই নটটা নিজের ডিম নিজেই খেয়ে ফেলছিল। এখন মাশাআল্লাহ ও ডিম পারছে, ডিমের পরে বাচ্চা ফুটাইছে এবং আমি অনেক হ্যাপি। আমি ভাবছিলাম এবার মনে হয় ও আবারও নিজে ডিম পেরে নিজে খেয়ে ফেলবে, কিন্তু এবার কিন্তু সেটা হয় না। আর আমি যেহেতু একটু ব্যস্ত ছিলাম এতদিন, তো ব্যস্ততার কারণে ওইভাবে আসলে নজরও দিতে পারি না। আপনারা জানলে অবাক হবেন যে আমি আজকে আমার ছাদে ভিডিও করতেছি অনেকদিন পরে। আপনারা যে ভিডিওগুলো এতদিন দেখছেন, এগুলো সব আমার আগে করা ছিল ওই ভিডিওগুলাই। আর আমার ভিডিও করার মতো আসলে সময় আসলে ভাবে হয়ে ওঠে নাই, যে কারণে আমি আসলে পারি না। এইখানে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এইখানে আমি আমার দুইটা কবুতর জোড়া দিছি, আপনারা দেখেন। হ্যাঁ, দুইটাই গেমে আসা কবুতর। আমার নটটার বয়স হচ্ছে 1 বছর, আর সাথে মাদি যেটা দিছি, মাদির বয়স কিন্তু প্রায় 4-5 বছর। তো দুইটাই আমার ছোট কবুতর, কিন্তু আমি এইখানে যখন একটা কবুতর বেশি বয়স্ক আর একটা কবুতর কম বয়স্ক জোড়া দেওয়া হয়, তখন দেখা যায় কি কবুতরের বাচ্চাটা অনেক ভালো হয়। কারণ হচ্ছে যে ওদের শারীরিক যে গঠনটা সেটা খুব ভালো হয়। যখন দুইটাই বেশি বয়স্ক কবুতর জোড়া দেওয়া হয়, তখন কিন্তু তার থেকে বাচ্চা খুব একটা ভালো পাওয়া যায় না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা কথা কি, যে আমি শখের জন্য কবুতর পালি, কবুতর আমার ভালোবাসা, এটা আমার জীবনের একটা অংশ। তো সবকিছু মিলাই চলতে হয়। আর আমি একটা জিনিস খুবই স্ট্রং ভাবে বিলিভ করি, সেটা হচ্ছে যদি কারো কাছ থেকে, কারো মাধ্যমে, কারো উসিলায় আপনি সম্মান পান, দয়া করে সেই সম্মানটা তাকে বুঝাই দিবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।